আর ফুতর বউ মাঝে দিবে আর ফুয়া যেন ফুয়াই আর ফুতর বউর মাঝে এদিকা করে আই তার ফাঁসি চাই আইনি তারা বলে হর বুয়ার দিয়ে আই গরম নোয়াছিলাম তারা বাড়াবাড়ি দিয়ে হজ্জা দিয়ে তারপরে এবার চুরি মারি করে দুনিয়া তো খতম হয়ে গেল আই আমি বিচার চাই আলিকাও জড়িত নাই তারা হজ্জা দি তারা ঘটনা করে যাবে ইয়ান আই বিচার চাই তারা ফাঁসি দাও তোমার যেন জানেন করো 8টা বা 9টার সময় মারছে আমি সাল 9টায় খবর পাইছি এখানে চলে আইছি এরপর আয়া দেখি ওর টেকনাফ নিয়ে গেছে ওইখান থেকে মৃত্যু ঘোষণা করছে ওইখানে আমি টেকনাফে গেছি ওইখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আমি কারাকালি এখন বর্তমানে আছি ওর নাম হয়েছে ইব্রাহিম ডাক নাম হয়েছে লুতাইয়া ওর কি কারণে মারছে এর আগেও একবার ঝগড়া হয়েছিল ওর সাথে ওইটা মিলামিশা হয়েছে হ্যাঁ কেফির হয়েছে ও তো নিশাবানি করে কাপড় শুকাই বেলায় আইছে এরপরে ওরে কি করছে 1.5 বছর তর্কাতর্কি দিয়ে এইটা চুরা চুরি দিয়ে ফেললা খিচখিচার যখন খিচখিচার বেশি তখন খিচখিচারা নাই বাইরে এনাদি জানালা হাসাত আসি তখন এর তো আশেপাশে গিয়া নাই তারা দুজন আসি তখন আই গুজরি তখন মানুষের মনে করছে বলে আগুন ধরছে তখন চারির পাশে তো মানুষ আইতে তে নাই তাই গিয়ে দূরে হারাতে তৃতীয় দিন হঠাৎ করে আমি বাসা থেকে আমার দাদু বাড়ি থেকে আমাকে ফোন দিয়ে বলা হলো যে একটা ঘটনা ঘটেছে এলাকায়। আমি তাৎক্ষণিকভাবেই ঘটনাটা দেখার জন্য আসছি, কি বিষয় দেখার জন্য। এক পর্যায়ে শুনলাম যে ওই ইব্রাহিম প্রকাশ লতা মিয়া ওর সাথে নাকি ওর ভাইয়ের বউ ইসমাইলের বউ ছোট বউয়ের সাথে কি বিষয়ে একটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা হওয়ার পরে ওই ইব্রাহিম প্রকাশ লতা ছুরিকাঘাত করে বউকে, যার কারণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং চিকিৎসায় নিয়ে গেলে অ্যাম্বুলেন্সে সে মৃত ঘোষণা করে। এতটুকু জানার পর আমরা এলাকাবাসীর সাথে জিজ্ঞাসাবাদ করলাম, দেখলাম যে সবাইরই একই কথা, যে সরাসরি লতা ওই ইব্রাহিম তার ছোট ভাইয়ের বউয়ের উপর হামলা করছে। আমরা এর সঠিক বিচার চাই। আমরা চাই যে অতি শীঘ্রই এই ইব্রাহিমের ফাঁসি এবং সর্বোচ্চ শাস্তি হোক, এবং মানুষ যাতে আর এরকম বিষয় চিন্তা করতেও না পারে, এরকম অপরাধের সাথে জড়িত না হয়, সেজন্য প্রশাসন সরব ভূমিকা পালন করুক এবং সুষ্ঠু তদন্ত করে তার শাস্তি নিশ্চিত করুক।